Hello everyone. তো লাস্ট টাইম আমি এইচএস সেকেন্ড ইয়াৰৰ কাৰণে জিটি ভিডিঅ' আমি আপলোড কৰিছিলোঁ সেইটো আছিল প্ৰিপাৰেশ্যন অফ এলকাইল হেলাইড হয়নে তো প্ৰিপাৰেশ্যন অফ এলকাইল হেলাইডৰ বিষয়ে অলৰেডি আমি কি কৰিছোঁ ডিসকাস কৰি আছো মানে অলৰেডি এটা টাইপস আমি ডিসকাস কৰিছো এটা টাইপস মানে কি যে প্ৰিপাৰেশ্যন অফ এলকাইল হেলাইড ফ্ৰম এলকহল এটা এলকহলৰ পৰা আমি এলকাইল হেলাইড কেনেকৈ প্ৰিপেয়াৰ কৰিব পাৰো তাৰে এটা মই তাতে লাষ্ট ক্লাছত বা লাষ্ট ভিডিঅ'ত আমি কি কৰিছো ডিসকাস কৰিছো মই তাতে কৈছিলো যে এলকহলৰ পৰা এলকাইল হেলাইড যেটো প্ৰিপাৰেশ্যন মেথড তাতে কেইটা প্ৰসেস আছে 6টা প্ৰসেস আছে মন দিবা তার মানে এলকহলৰ পৰা এলকাইল হেলাইড আমি 6 ধৰণে বনাব পাৰো ঠিক আছে তো देयर आर 6 ডিফারেন্ট মেথডস from which we can get alkyl halide okay আৰু হে 6 মেথড টু কাৰ আন্ডাৰত আছে এলকহলৰ আন্ডাৰত তাৰ মানে 6টা এনেকুৱা মেথড আছে যি 6টা মেথডত কেৱল ৰিয়েক্টেন্ট বা বিক্ৰিয়কটো কি এলকহল তাৰ মানে এলকহলৰ পৰা আমি 6 ধৰণে কি কৰিব পাৰো এলকাইল হেলাইড প্ৰিপেয়াৰ কৰিব পাৰো তো লাষ্ট ক্লাছত আমি এটা ডিসকাস কৰিছো যে when alcohol reacts with hydrogen halide then it gives alkyl halide also তো লাষ্ট ক্লাস আমি কৰিছো কি কৰিছো যে এলকহলে যদি হাইড্ৰোজেন হ্যালাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰে তেনেহলে আমি কি পাও এলকহল পাও সরি এলকাইল হ্যালাইড পাও তো এলকহলে হাইড্ৰোজেন হ্যালাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰি কি দিয়ে এলকাইল হ্যালাইড দিয়ে তো হেতু মই বিক্ৰিয়া কি কৰিছো লাষ্ট ভিডিঅটোত ডিসকাস কৰিছো আৰু তাৰ যেটো মেকানিজম আছিল বা ক্ৰিয়াবিধি যেটো আছিল এই ক্ৰিয়াবিধিটো আমি কি কৰিছো একেলগে ডিসকাস কৰি গৈছো কিন্তু এই ক্ৰিয়াবিধিটো আমাৰ বুকত নাই কিন্তু এই ক্ৰিয়াবিধিটো ইম্পৰ্টেন্ট হয় এই কাৰণে মই তোমাক কি কৰিছো বুজাই দিছো এটা আজি যেটো নেক্সট প্ৰিপাৰেশ্যন মেথড ফ্ৰম এলকহল ওকে আৰু যেটো আমাৰ নেক্সট প্ৰিপাৰেশ্যন মেথড আছে হেতু এলকহলৰ পৰাই হ'ব তো হেই ৰিঅ্যাকশনটো এতিয়া আমি পঢ়িম ঠিক আছে আৰু এই ৰিঅ্যাকশনৰ ক্ৰিয়াবিধি এই বিক্ৰিয়াটোৰ ক্ৰিয়াবিধি আমি কি মেকানিজমটো আমি কি ভালদৰে চাই ল'ব লাগিব ঠিক আছে তো আমাৰ এলকহলৰ পৰা 6টা মেথড আছে যে এলকহলৰ 6টা এলকহলৰ পৰা আমি 6 ধৰণে এলকাইল হেলাইড প্ৰিপেয়াৰ কৰিব পাৰো সেই 6 ধৰণৰ আমি তিনিটা মেকানিজম চাব লাগিব কাৰণ তিনিটা মেকানিজম কি হয় ইম্পৰ্টেন্ট হয় আৰু বাকি তিনিটা নাচালেও হ'ব মানে মেকানিজমটো নাচালেও হ'ব বিক্ৰিয়াটো চাব লাগিব কিন্তু মেকানিজমটো নাচালেও হ'ব ঠিক আছে তো আমি আজি নেক্সট ভিডিঅটো আমি নেক্সট প্ৰিপাৰেশ্যন মেথডটো পঢ়ি আছো কাৰ এলকাইল হেলাইডৰ এই আজি যেটো আমি বিক্ৰিয়া কৰিম বা যেটো বিক্ৰিয়া পঢ়িবলৈ যাই আছো সেই বিক্ৰিয়াটো আমি কি কৰিম ক্ৰিয়াবিধিটো আমি ডিসকাস কৰিম একেলগে ক্লিয়াৰ হৈছে এটা চোৱা তো আমাৰ কি আছিল ফ্ৰম এলকহল তো এলকহলৰ পৰা আমি কেই ধৰণে এই এলকাইল হেলাইড প্ৰিপেয়াৰ কৰিব 6 ধৰণে তো লাষ্ট ক্লাস আমি এই নম্বৰ পাইছো যে reaction of hydrogen halide with alcohol তো এই ৰিঅ্যাকশনটো আমি লাষ্ট ক্লাছত পাইছো যে হাইড্ৰোজেন হ্যালাইডে এলকহলত বিক্ৰিয়া কৰি কি দিয়ে এলকাইল হ্যালাইড দিয়ে নেক্সট আজি বি নম্বৰটো চাম আমি when sodium bromide reacts with alcohol in presence of sulfuric acid that means H2SO4 then it gives alkyl halide alkyl bromide monitor so this is the another preparation method for alkyl halide but in this case we can get only alkyl bromide তার মানে এই বিক্রিয়াটোত আমি যেটো alkyl halide পাম এই alkyl halideৰ নাম কি alkyl bromide that means this is the reaction by which we can easily prepare alkyl bromide only মন দিবা এই বিক্রিয়া তার মানে যেতিয়া সোডিয়াম ব্রোমাইডে সালফিউরিক অ্যাসিডৰ উপস্থিতিত এলকহলৰ সৈতে বিক্ৰিয়া কৰে তেন্তে আমি কি পাও এলকাইল ব্রোমাইড পাও ঠিক আছে কিন্তু মন কৰিবা এই বিক্ৰিয়াটোৰ পৰা আমি অ্যালকাইল ক্লোরাইড অ্যালকাইল ফ্লোরাইড বা অ্যালকাইল আয়োডাইড না পাও
That means this is the reaction by which we can get only alkyl bromide. This reaction is not for the alkyl chloride, not for the alkyl iodide, not for the alkyl fluoride. So this is the reaction by which we can get only alkyl bromide. মনে এইটো হল এনেকুৱা এটা বিক্রিয়া যেটো বিক্রিয়াৰ দ্বাৰা আমি কেৱল কি পাও অ্যালকাইল ব্রোমাইড পাও এটা আমি রিঅ্যাকশনটো চাও ধৰি ললো ROH এটো কি অ্যালকোহল দিস ইজ দা অ্যালকোহল ROH দিস ইজ দা অ্যালকোহল ROH means this is the alcohol মনে তো অ্যালকোহল reacts with what sodium bromide মানে NaBr মনে sodium bromide NaBr in presence of what কার উপস্থিতি সালফিউরিক অ্যাসিড or presence of that means H2SO4 মনে দিবা alcohol reacts with sodium bromide in presence of sulfuric acid then it gives alkyl bromide that means এই সোডিয়ামৰ যেটো ব্রোমিন আছে সোডিয়াম ব্রোমাইডৰ যেটো ব্রোমিন পার্ট আছে এই this bromine part is attached with this alkyl group তার মানে এই সোডিয়াম ব্রোমাইডৰ যেটো ব্রোমিন পার্ট আছে সেই ব্রোমিন পার্টটো কার লগত লাগিব এই অ্যালকাইলৰ লগত লাগিব আৰৰ লগত লাগিব মন দিবা তো এই ব্রোমিন এই বিআর যদি অ্যালকাইলৰ লগত লাগে আৰৰ লগত লাগে তেনে তুমি কি পাবা আর বিআর হ'ব মন দিয়া তার মানে এই সোডিয়াম ব্রোমাইডৰ ব্রোমিনটো এই ওইছৰ জায়গা ওইছ তাৰে পৰা গুছাই দি কাই বহিব ইয়াতে ব্রোমিন বহিছে বা তুমি এনেকেও ক'ব পাৰা এই ব্রোমিনটো কার লগত অ্যাটাচড হৈছে আৰৰ লগত অ্যাটাচড হৈছে that means this OH group is replaced by bromine of the sodium bromide okay তো যেতিয়া তুমি অ্যালকোহলক সোডিয়াম ব্রোমাইডৰ সৈতে ৰিয়েক্ট কৰাবা তেতিয়া এই ব্রোমিনটো কার লগত লাগিব আৰৰ লগত লাগিব তো আৰৰ লগত লাগিলে তাক আমি কি বুলি কম অ্যালকাইল ব্রোমাইড বুলি কম ইয়াৰ নাম কি অ্যালকাইল ব্রোমাইড মন দিবা অ্যালকাইল ব্রোমাইড ক্লিয়ার আছে নেক্সট ইয়াৰ পৰা তুমি যেটো সাইড প্ৰডাক্ট পাবা সেই সাইড প্ৰডাক্টটো হ'ব H2O ঠিক আছে আৰু এটা সাইড প্ৰডাক্ট হ'ব সোডিয়াম সালফেট ঠিক আছে তো এইটো হল আমাৰ সোডিয়াম বাইসালফেট হ'ব NaHO4 ক্লিয়ার আছে তো মন দিবা this is the reaction that means when alcohol reacts with sodium bromide then you will get alkyl bromide and also you will get H2O and sodium sulfate as a byproduct okay তো মন দিবা যেতিয়া অ্যালকোহলে সোডিয়াম ব্রোমাইডৰ সৈতে ৰিয়েক্ট কৰিব তেতিয়া তুমি কি পাবা অ্যালকাইল ব্রোমাইড পাবা তাৰ মানে this OH group is replaced by bromine of the sodium bromide তার মানে OH ৰ জায়গাত কাই আহিব Br লাগিব তাৰ মানে তুমি এনেকৈ ক'ব পাৰা যে সোডিয়াম ব্রোমাইডৰ যেটো ব্রোমিন পাৰ্টটো আছে সেই ব্রোমিন পাৰ্টটো কাৰ লগত লাগিছে আৰৰ লগত লাগিছে ক্লিয়াৰ আছে তো মন কৰিবা এই বিক্রিয়া যেটো পাইছা এই বিক্রিয়াৰ দ্বাৰা কেৱল তুমি কি পাবা অ্যালকাইল ব্রোমাইড পাবা কিয় কারণ ইয়াতে তুমি সোডিয়াম ব্রোমাইড লৈছা ইয়াতে তুমি সোডিয়াম ক্লোরাইড ললে কি হলে হয় অ্যালকাইল ক্লোরাইড পালা হয় কারণ আর ইয়াতে যদি মই সোডিয়াম ক্লোরাইড ললো হয় যদি মই ইয়াতে সোডিয়াম ক্লোরাইড লও তেনে সিআর তো কত লাগিলে হয় আর লগত লাগিলে হয় তেনে কি পালা হয় অ্যালকাইল ক্লোরাইড কিন্তু ইয়াতে তুমি সোডিয়াম ক্লোরাইড লব নোৱাৰা ইয়াতে তুমি সোডিয়াম আয়োডাইড লব নোৱাৰা বুজি পাইছা নে সেই কাৰণে কৈছো এই বিক্রিয়াৰ দ্বাৰা কেৱল তুমি অ্যালকাইল ব্রোমাইড পাবা ঠিক আছে তো দিস ইজ দা রিঅ্যাকশন এতিয়া যদি তুমি ফর এক্সাম্পল হিসাবে সোয়া যদি সোয়া তো ইয়াতে মই এটা অ্যালকোহল ললো অ্যালকোহলটো কি সাপোজ CH2OH this is the alcohol what is the name of this alcohol methanol if methanol reacts with sodium bromide in presence of H2SO4 যদি মিথানলে সোডিয়াম ব্রোমাইডৰ সৈতে বিক্রিয়া কৰে কার উপস্থিতিত সালফিউরিক অ্যাসিডৰ উপস্থিত তেনেহলে আমি কি পাম অ্যালকাইল ব্রোমাইড পাম এটা অ্যালকাইল ব্রোমাইড কেনেকৈ হ'ব সোডিয়াম ব্রোমাইডৰ যেটো ব্রোমিন পাৰ্ট আছে এই ব্রোমিন পাৰ্টটো ক'ত লাগিব OH ৰ জাগাত আহি থাকিব OH ৰ জাগাত আহি লাগিব তাৰ মানে এইটো হল OH এইটো হল অ্যালকাইল গ্রুপ তাৰ মানে এই ব্রোমিনটো কার লগত লাগিব অ্যালকাইল গ্রুপৰ লগত লাগিব এইটো হল R এইটো হল OH ওকে তো এই ব্রোমিনটো কার লগত লাগে R ৰ লগত লাগে এইটো হল R তো ইয়াত তুমি কি পাবা CH3Br পাবা that means
ব্ৰোমিন পাৰ্টটো কাৰ লগত লাগিব এলকাইল গ্ৰুপৰ লগত লাগিব আৰু ইয়াতে এলকাইল গ্ৰুপটো কি CH3 that means this OH group is replaced by this bromine তেনেহলে তুমি ইয়াতে কি পালা ব্ৰোমো মিথেন পালা এটো এটা কি এলকাইল হ্যালাইড আৰু তুমি ইয়াতে সাইড প্ৰডাক্ট পাবা বাই প্ৰডাক্ট পাবা কি H2 আৰু সোডিয়াম বাইসালফেট ওকে so this is the reaction আকৌ যদি তুমি আৰু এটা एग्जांपल লোৱা সাপোজ মই एग्जांपल লৈছো এইটো CH3 CH2OH কার লগত ৰিয়েক্ট কৰিছে সোডিয়াম ব্ৰোমাইড কাৰ প্ৰেজেন্সত H2SO4 এগেইন সোৱা তুমি এগেইন সোৱা তো ইয়াতে কি হ'ব এই OH ৰ জায়গাত কাই আহি লাগিব বিয়া লাগিব তাৰ মানে ইয়াতে অ্যালকাইল গ্ৰুপ কোনটো OH বাদ দি অ্যালকোহলৰ OH বাদ দি যিখিনি বস্তু থাকে তাক আমি কি বুলি কওঁ অ্যালকাইল বুলি কওঁ তো ইয়াতে অ্যালকাইল গ্ৰুপ কি CH3 CH2 তো ইয়াৰ লগত আহি কাই লাগিব এই ব্ৰোমিনটো লাগিব তো ইয়াৰ পৰা তুমি কি পাবা CH3 CH2 Br আৰু বাই প্ৰডাক্ট দুটা তুমি লিখি দিয়া ক্লিয়াৰ হৈছে তো আমাৰ যদি যি কোনো ধৰণৰ তোমালোকক এলকোহল দি দিয়ে আৰু কলে যে অমুকৰ লগত ৰিয়েক্ট কৰিছে তেনেহলে তুমি কি পাবা হেতু লিখিব পাৰিবানে নাই নিশ্চয় পাৰিবা তো এতিয়া আমি এই বিক্ৰিয়াটো এই ৰিঅ্যাকশনটোৰ মই মেকানিজম চাম তো মই সাপোজ এইটো एग्जांपल লৈ মন দিবা মই ইয়াৰে ফাৰ্ষ্টৰ एग्जांपलটো লৈ মই কি চাম ক্ৰিয়াবিধি বা মেকানিজমটো চাম ফাৰ্ষ্টৰ एग्जांपलটো লৈ চোৱা মই एग्जांपलটো কি লৈছিলো যে CH3OH কাৰ সৈতে ৰিয়েক্ট কৰিছে সোডিয়াম ব্ৰোমাইড তো when methanol reacts with sodium bromide in presence of sulfuric acid then it gives bromomethane or methyl bromide mondia so how this reaction occurs or proceed এই ৰিঅ্যাকশনটো কেনেকৈ হয় হেতু হ'ব মেকানিজম এতিয়া সেই মেকানিজমটো আমি চাম ক্লিয়াৰ কৰা মন দিবা এতিয়া তোমালোকে জানা মই এটা কথা তোমালোকক সাইডত শিকাই থও H2SO4 এটা কি এসিড তোমালোকে জানা H2SO4 কি এটা এসিড আৰু এসিড আমি কাক কও এতিয়া তোমালোকে ফার্স্ট ইয়াৰত পাইছিলা there are 3 types of acid যে এক নম্বৰ আছিল আৰ্হেনিয়াছ এসিড দুই নম্বৰ আছিল ব্ৰনষ্টেড এসিড তিন নম্বৰ আছিল লিউইছ এসিড তেনেকে there are 3 types of base first one is arrhenius base second one is bronsted base and third one is lewis base তো তোমালোকে there are 3 types of acid base তোমালোকে পাইছিলা ফার্স্ট ইয়াৰ তো যদি মই according to arrhenius স্প্লিং টু চাই লবা স্প্লিং টু তোমাৰ ইয়াতে স্প্লিং টু ভুল হ'ব পাৰে তোমালোকে ভালকে চাই লবা ঠিক আছে মই এটো স্টার মার্ক দি দিম arrhenius according to arrhenius acid is a substance if that substance has a tendency to release H+ ion কোন দিবা that means according to arrhenius a acid or according to arrhenius a molecule or a substance is known to be acid where if that compound has a tendency to lose proton that means H+. arrhenius or মতে কোনো এটা বস্তুৱে যদি H+ এৰি দিব পাৰে তেনেহলে তাক আমি কি বুলি কম arrhenius acid বুলি কম কি বুলি কম arrhenius acid বুলি কম ক্লিয়াৰ হৈছে এতিয়া মন কৰিবা যদি ব্ৰনষ্টেডৰ মতে কি আছিল ব্ৰনষ্টেডৰ মতে আছিল যদি কোনো সাবস্টেন্সে H+ কোনো এটা সাবস্টেন্সে H+ এৰি দিব পাৰে if a substance has a tendency to lose proton or H+ ion then that type of substance is also known to be acid okay লুইসৰ মতে কি আছে a substance is known to be acid if that substance has a tendency to accept lone pair of electrons যদি কোনো বস্তুয়ে লুন পেয়ার অফ ইলেকট্রন দ্যাট মিন্স একাকী যুগ্ম ইলেকট্রন যদি একসেপ্ট গ্রহণ কৰিব পাৰে তেতিয়া তাক আমি কি বুলি কওঁ এসিড বুলি কওঁ মন দিবা that means there are 3 types of acid one is arrhenius second one is bronsted third one is lewis arrhenius আৰু bronsted একেই গৈছিল
কি যদি H+ এৰি দিয়ে সাবস্টেন্স তাক আমি এসিড বুলি কওঁ ব্ৰনষ্টেটৰ মতেও H+ এৰি দিলে তাক আমি এসিড বুলি কওঁ কিন্তু লুইসৰ মতে কি আছিল if a substance has a tendency to accept lone pair of electrons then that type of molecules or substance is known to be Lewis acid okay তো মন দিবা আরএনএস আৰু ব্ৰনষ্টেটৰ মতে এসিডটো এটাই কিন্তু লুইসৰ মতে এসিডটোৰ ধৰণটো কন্ডিশন অলপ বেলেগ ক্লিয়াৰ হৈছে কিন্তু বেসৰ যেটো ডেফিনেশন বেস খাৰকৰ কাৰণে আৰএনএস খাৰকটো ডেফিনেশন বেলেগ ব্ৰনষ্টেট খাৰকৰ ডেফিনেশন বেলেগ লুইসৰ খাৰকৰ ডেফিনেশন বেলেগ দ্যাট মিন্স আরএনএস বেস বেলেগ ব্ৰনষ্টেট বেসও বেলেগ লুইসৰ বেসও বেলেগ কিয়টো ডেফিনেশন টোটালি বেলেগ ঠিক আছে এতিয়া আরএনএস এ H+ এৰি দিলে এসিড বুলি কম আরএনএসৰ মতে ব্ৰনষ্টেটৰ মতেও H+ এৰি দিলে এসিড বুলি কম আৰু লুইসৰ মতে লোন পেয়াৰ অফ ইলেক্ট্ৰনছ এক্সেপ্ট কৰিলে তাক আমি এসিড বুলি কম এতিয়া ইয়াত আমি কি লৈছো H2SO4 লৈছো এতিয়া H2SO4 is a acid আমি জানো H2SO4 is an acid আমি এটো জানো কিয় why because this substance has a tendency to lose protons or H+. Okay, তো আমি জানো যে H2SO4 এটা অ্যাসিড why because this molecular substance has a tendency to lose H+ ions. Okay, তো এইকে যেহেতু H+ ion এৰি দিব পাৰে সেই কাৰণে আমি ইয়াক কি বুলি কৈছো এসিড বুলি কৈছো ক্লিয়াৰ হৈছে তো এই H+ কাই এৰি দিব H2SO4 এৰি দিব তো এই H+ তো আমাক লাগিব সেই কাৰণে বস্তুটো মই বুজাই দিলো ক্লিয়াৰ হৈছে এতিয়া চোৱা মেকানিজম আমি চাই আছো ন মেকানিজম চাই আছো ক্ৰিয়াবিধি এতিয়া চোৱা CH3 কাৰ্বনৰ লগত কেইটা হাইড্ৰোজেন আছে তিনিটা আৰু এই কাৰ্বনে কাৰ লগত বন্ড ফৰ্ম কৰিছে অক্সিজেন আৰু অক্সিজেনে কাৰ লগত বন্ড ফৰ্ম কৰি আছে হাইড্ৰোজেনৰ লগত তো এইটো ষ্ট্ৰাকচাৰ এনেকৈ হ'ব মই ইদিনা কৈছো এলকহলৰ যেটো O আছে এলকহলত কি থাকে OH থাকে এলকহলৰ O লগত OH থাকে আৰু তাৰে ওৰ যেটো আছে ওৰ লগত টু লোন পেয়াৰ্স অফ ইলেক্ট্ৰনস আৰ প্ৰেজেন্ট তাতে অক্সিজেনৰ ওপৰত কি থাকে দুজোৰ একাকী যুগ্ম ইলেক্ট্ৰন থাকে এতিয়া মই কৈছো যদি একাকী যুগ্ম ইলেক্ট্ৰন থাকে তেনহলে তাক আমি কি বুলি কওঁ নিউক্লিওফাইল if a substance has a lone pair of electrons then that substance is known to be nucleophile that means that electron কি আছে বেশি আছে that means that compound is electron rich okay যদি আমাৰ লোন পেয়াৰ অফ ইলেক্ট্ৰনস থাকে তেনহলে তাক আমি কি বুলি কওঁ ইলেক্ট্ৰন ৰিচ বুলি কওঁ আৰু ইলেক্ট্ৰন ৰিচ হলে তাক আমি কি বুলি কওঁ নিউক্লিওফাইল বুলি কওঁ ক্লিয়াৰ হৈছে তো এইটো আমি জানিলো নিউক্লিওফাইল এতিয়া H2SO4 এটা এসিড H2SO4 is an acid তেনহলে কিয় এসিড because this substance has a tendency to lose proton তার মানে কি কৰিব proton lose কৰিব that means H+ হয় তো H+ কৰ পৰা আহিল H2SO4 ৰ পৰা আহিল তো ইয়াৰ পৰা H+ আহিল এতিয়া চোৱা H+ ওপৰত কি আছে প্লাস আছে that means it is electron deficient species ওপৰত প্লাস আছে that means it is an electron deficient species ওপৰত প্লাস থাকা মানে কি ইয়াতে ইলেক্ট্ৰন কম আছে তাৰ মানে কি ইলেক্ট্ৰোফাইল হয় না তো ই হল নিউক্লিওফাইল because it has lone pair of electrons থাকলে আমি তাক কি বুলি কওঁ নিউক্লিওফাইল বুলি কওঁ আৰু it is electron deficient তাৰ মানে ইয়াক আমি কি বুলি কওঁ ইলেক্ট্ৰোফাইল because ইয়াতে কি আছে ইলেক্ট্ৰন কম আছে তেনে ই ইয়াৰ লগত ৰিয়েক্ট কৰিব নাই নিশ্চয় কৰিব তো এই অক্সিজেনৰ কি আছে বেছি ইলেক্ট্ৰন আছে ইলেক্ট্ৰন ৰিচ আছে অক্সিজেন তো এই দুটা ইলেক্ট্ৰন ইয়াৰ লগত যদি শেয়াৰ কৰে তেনহলে এ নিউ বন্ড if these two electron is shared with this H+ ion then a new bond is formed between hydrogen and oxygen atom যেতিয়া এই অক্সিজেনৰ ওপৰত থকা দুটা ইলেক্ট্ৰন এই হাইড্ৰোজেনৰ লগত শেয়াৰ কৰিব তেতিয়া আমি নতুন এটা বান্ধনী পাম নে নাই অক্সিজেন আৰু হাইড্ৰোজেনৰ মাজত তো চোৱা সেই বান্ধনীটো কেনেকুৱা হ'ব এটো নতুন বান্ধনী হাইড্ৰোজেন আৰু অক্সিজেনৰ মাজত এটা নতুন বান্ধনী সৃষ্টি হয় নেক্সট ইয়াতে তো হাইড্ৰোজেন এটা প্ৰথমৰ পৰাই আছে ফাৰ্ষ্টৰ পৰাই আছে নেক্সট ওয়ান লোন পেয়ার অফ ইলেক্ট্রনস রিমেইন সেম এজুৰ একাকী যুগ্ম ইলেক্ট্ৰন তেনি আছে এটা চোৱা যেহেতু এই দুটা ইলেক্ট্ৰন ইয়াৰ লগত শেয়াৰ কৰিছে তেনেহলে ইলেক্ট্ৰন অক্সিজেনত কমি যাব নাই দ্যাট ইজ হোৱাই পজিটিভ চাৰ্জ এটা আহিল মন দিবা এতিয়া চোৱা নেক্সট সেকেন্ড স্টেপটো যদি তুমি চোৱা কি হ'ব now this oxygen is electron deficient now the
a bond is formed or present between carbon and oxygen atom. এটা সোয়া অক্সিজেনত ইলেকট্রন কম আছে পজিটিভ আর এই অক্সিজেনটো কার লগত লাগি আছে কার্বনৰ লগত লাগি আছে এতে অক্সিজেনৰ ইলেকট্রন নেগেটিভিটি কি কার্বনতকে বেশি the electron negativity of oxygen atom is higher than the carbon atom. That is why this bond pair of electron is attracted by the oxygen atom. যেহেতু কার্বনতকে অক্সিজেনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি তেনলে এই দুটা ইলেকট্রন কাই টানিব অক্সিজেনে টানি লব যদি এই দুটা ইলেকট্রন অক্সিজেনে টানি লয় তেনলে এনেকুৱা হবনে নাই মন দিয়া তো এই দুটা ইলেকট্রন কাই টানি লব অক্সিজেনে টানি লব যদি অক্সিজেনে টানি লয় তেনলে অক্সিজেনত আকৌ দুটা ইলেকট্রন বাঢ়ি গলে নাই এই দুটা ইলেকট্রন অক্সিজেনে টানি গল তার এই বন্ডত কেইটা ইলেকট্রন আছে দুটা ইলেকট্রন আছে তো এই দুটা ইলেকট্রন অক্সিজেনত আকৌ বাঢ়ি গলে নাই বেশি হলে নাই নেক্সট এজুর তো আগৰ পৰাই আছে নেক্সট এই অক্সিজেনত কেইটা হাইড্রোজেন আছে দুটা মানে এটো কি পানী H2O সো এটো কি হৈ গল H2O হৈ গল নেক্সট যেহেতু এই কার্বনৰ পৰা অক্সিজেনে ইলেকট্রন লৈ গল তেনলে এতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোড হৈ যাব ইলেকট্রন কোড কমি যাব কার্বনত কমি যাব নাই তেনলে তুমি ইয়াৰ পৰা এনেকুৱা মানে কার্বনৰ পদ পজিটিভ আহিব নাই because in this bond there are two electrons one electron comes from oxygen atom and another electron comes from carbon atom এই বন্ধনত কেইটা ইলেকট্রন আছে এই বন্ডত কেইটা ইলেকট্রন আছে দুটা এটা আছে অক্সিজেনৰ পৰা এটা আছে কার্বনৰ পৰা কিন্তু দুইটাই অক্সিজেন লৈ গুছি গল তেনলে অক্সিজেনত ইয়াতে দুটা বাঢ়ি যাব কিন্তু কার্বনৰ পৰা ইয়াতে এটা আহিছিল কিন্তু হেই এটা অক্সিজেন লৈ গৈছে তেনলে ইয়াতে এটা ইলেকট্রন কমি যাব নাই সেই কাৰণে কি আহিল পজিটিভ আহিল এতে এই কার্বনত কেইটা হাইড্রোজেন আছে তিনিটা হাইড্রোজেন আছে তো CH3 দি দিলু তার মানে ইয়াৰ পৰা তুমি কেইটা বস্তু পালা যে এই বন্ডটো ভাঙি মই এটা পানীৰ অণু পালো ওয়াটার মলিকিউল পালো আৰু এটা কি পালো কার্বোক্যাটায়ন পালো কার্বোক্যাটায়ন মানে কি যে ইফ এ carbon atom has positive charge on it then that type of species is known to be carbocation যদি কোনো কার্বনের উপর ধনাত্মক আধান থাকে তাকে আমি কি বলি কও কার্বোক্যাটায়ন যদি কোনো কার্বনের উপর ঋণাত্মক আধান থাকে তাকে আমি কি বলি কও কার্বনায়ন আর যদি কোনো কার্বনের উপর odd number of electrons এটা ইলেকট্রন থাকে তাকে আমি কি বলি কও কার্বন ফ্রি রেডিক্যাল that means if a carbon has positive charge on it then that type of species is known to be carbocation or if a species has negative charge on carbon atom then that type of species is known to be carbanion or if a carbon atom has odd number of electrons on it then that type of species is known to be carbon free radical কিন্তু ইয়াত আমাৰ কি ফর্ম হৈছে কার্বোক্যাটায়ন ফর্ম হৈছে why because in this case carbon has positive charge on it সেই কাৰণে ইয়াক কি বুলি কৈছো কার্বোক্যাটায়ন বুলি কৈছো মন দিয়া তো এই বন্ডটো ভাঙি আমি কি পালো কার্বোক্যাটায়ন পালো আৰু ওয়াটার মলিকিউল পালো নেক্সট এটু ধৰিলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপত কি হ'ব সোৱা সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপত কি ফর্ম হল CH3+ তাৰমানে কার্বোক্যাটায়ন ফর্ম হল CH3+ ফর্ম হৈছে না নাই CH3+ ফর্ম হল কার্বোক্যাটায়ন এতিয়া সোৱা CH3+ মানে কি ইয়াতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট উপৰত প্লাস আছে মানে কি ইট ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট উপৰত ধনাত্মক আধান আছে মানে কি ইয়াতে ইলেকট্রন কম আছে যদি ইলেকট্রন কম থাকে তাকে আমি কি বুলি কও ইলেক্ট্রোফাইল বুলি কও তার মানে কার্বোক্যাটায়ন acts as an electrophile তার মানে কার্বোক্যাটায়ন কি হিচাপে কাম কৰি আছে ইলেক্ট্ৰোফাইল হিচাপে কাম কৰি আছে তেনে ই এতিয়া কার লগত ৰিয়েক্ট কৰিব নিউক্লিওফাইলৰ লগত ৰিয়েক্ট কৰিব এটা নিউক্লিওফাইল পাম কো এতিয়া সো নিউক্লিওফাইল আহিব এইটো সোডিয়াম ব্ৰোমাইডৰ পৰা মন দিবা কার্বোক্যাটায়ন টু ফর্ম হল ইয়াতে নাও কার্বোক্যাটায়ন ইজ an electrophile because it is electron deficient কার্বোক্যাটায়ন কি হল এটা ইলেক্ট্রোফাইল হল কিয় কারণ কার্বোক্যাটায়নত ইলেকট্রন কম আছে সেই কাৰণে উপৰত পজিটিভ হয় এতিয়া সোৱা এতিয়া যেহেতু ই ইলেক্ট্ৰোফাইল হিচাপে কাম কৰিব তো ই কার লগত ৰিয়েক্ট কৰিব নিশ্চয় নিউক্লিওফাইলৰ লগত ৰিয়েক্ট কৰিব এটা নিউক্লিওফাইল কোৰ পৰা আহিব সোডিয়াম ব্ৰোমাইডৰ পৰা কেনেকৈ আহিব সোৱা এটা সোডিয়াম আৰু ব্ৰোমিন a bond is present between the sodium and bromine atom সোডিয়াম ব্রোমাইড যেটো মলিকিউল আছে এই মলিকিউলটো অণুটো সোডিয়াম আৰু ব্রোমিনৰ মাজত কি আছে বন্ড আছে নাও the electronegativity of bromine atom is higher than the sodium atom আমি জানো ব্রোমিনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা সোডিয়ামতকৈ কি হয় বেছি হয় that is why this bond pair of electron is highly attracted by the bromine atom সেই কাৰণে কি হ'ব সোডিয়াম আৰু ব্রোমিনৰ মাজত থকা ইলেকট্রন দুটা কাই টানি লব ব্রোমিনে নিজৰ পিনে টানি লব যদি টানি লৈ গুছি যায় তেনলি ইয়াতে বন্ডটো কি হৈ যাব ভাঙি যাব যদি ভাঙি যায় ইয়াৰ পৰা আমি কি পাম Na+Br- পাম নে নাই হল তাহলে সোডিয়াম ব্রোমাইড molecule breaks into two ions one is sodium plus another is Br-.
Now, it was electrophile, but which part is in nucleophile in sodium bromide? This is electrophile. Why? Because this is electron deficient. Now, it reacts with nucleophile. It is nucleophile. Which part is nucleophile present in sodium bromide? It is sodium bromide. Kuntu part nucleophile hobo. G2 part negative part. G2 part of electron বেশি থাকিব এটা ইলেকট্রন বেশি কোড আছে Br minus মানে ইলেকট্রন বেশি আছে that means Br minus acts as a nucleophile in sodium bromide molecule তার মানে এই ইলেকট্রোফাইলে কার লগত রিয়েক্ট কৰিব Br minus আৰু হে Br minus কোড পৰা আহি আছে সোডিয়াম ব্রোমাইডৰ পৰা ক্লিয়াৰ হৈছে এতিয়া সোৱা কেনেকৈ ৰিয়েক্ট কৰে Br minus হয় এতিয়া এই Br minus মানে কি ইয়াতে ইলেকট্রন বেশি আছে কার্বন প্লাস মানে কি ইয়াতে ইলেকট্রন কম আছে তাহলে এই Br minus এ কোড এটা কৰিব কার্বনত এটা কৰিব নাই বেশি থকা বস্তু সদায় কম বস্তুৰ লগত ৰিঅ্যাকশন কৰে না নাই তাৰ মানে ইলেকট্রন বেশি থকা বস্তু কি কৰিব ইলেকট্রন কম থকা বস্তুৰ লগত ৰিঅ্যাক্ট কৰিব এতিয়া Br minus ইয়াতে ইলেকট্রন বেশি আছে এটা কার্বনৰ উপর পজিটিভ আছে মানে কার্বনত ইলেকট্রন কম আছে তাহলে এই Br minus কোড ৰিঅ্যাক্ট কৰিব কার্বনত ৰিঅ্যাক্ট কৰিব যদি কার্বনৰ লগত ৰিঅ্যাক্ট কৰে তেনে তুমি কি পাবা CH3 Br পাবানে নাই CH3 Br পাবানে নাই পাবা তো এইটো হল আমাৰ প্ৰডাক্ট আহি গল না CH3 Br এটা ওপৰত কি পাইছা পানী ওয়াটার মলিকিউল পাইছা আৰু এটা বাই প্ৰডাক্ট কেনেকৈ পাবা এটা সোডিয়াম ব্রোমাইড মলিকিউল ভাঙিছিল সোডিয়াম ব্রোমাইড মলিকিউল কি হৈছে সোডিয়াম ব্রোমাইড মলিকিউল কি হৈছে ভাঙি কিনে কি পাইছা Na প্লাস Br মাইনাস পালা Br মাইনাস অলরেডি রিঅ্যাক্ট কৰিছে বাকি কি আছে সোডিয়াম প্লাস নেক্সট H2SO4 ৰ পৰা কাই আহিছিল H প্লাস আহিছিল এটা H প্লাস অলরেডি রিঅ্যাকশন কৰিছে তেনলে H2SO4 ৰ বাকি কাই থাকিব HSO4 মাইনাস থাকিব নাই তেনলে এই প্লাসে এই মাইনাসৰ লগত ৰিঅ্যাক্ট কৰিব নাই যদি ৰিঅ্যাক্ট কৰে তুমি ইয়াৰ পৰা কি পাবা NaHSO4 পাবানে নাই ক্লিয়াৰ হৈছে তো দিস ইজ দা ৰিঅ্যাকশন মেকানিজম অফ দিস ৰিঅ্যাকশন ক্লিয়াৰ হৈছে না নাই একদম সহজ নহয় জানো তো এনেকে আমি সকলো যিবিলাক বিক্রিয়া পাম যিবিলাক ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হয় সেই রিঅ্যাকশন বিলাকৰ আমি কি কৰিব লাগিব মেকানিজমটো আমি জানিব লাগিব তেহে আমি কি ভাল মার্ক এটা ক্যারি কৰিব পাৰিম ঠিক আছে তো আজি আমাৰ এই বিক্রিয়াটো কৰিলো আৰু এই বিক্রিয়াটোৰ ক্ৰিয়াবিধি আমি সুন্দৰকে চাই ললো তো এতিয়া তোমালোকৰ এই বিক্রিয়াটোৰ ওপৰত যিকোনো যদি কোৱেশ্চন আহে তেনেহলে কোৱেশ্চন পাৰিবানে নাই নিশ্চয় পাৰিবা তো মন কৰিবা এই বিক্রিয়াটো যদি মই H2SO4 নিদিও তেনেহলে এই বিক্রিয়াটো হ'ব নোৱাৰে in the absence of H2SO4 this reaction does not occur H2SO4 ৰ অনুপস্থিত এই বিক্রিয়াটো কেতিয়া হ'ব নোৱাৰে এই বিক্রিয়াটো হ'ব লাগিলে সদায় আমাৰ কি লাগিব H2SO4 লাগিব ক্লিয়াৰ হৈছে এই বিক্রিয়াটো আৰু মেকানিজমটো তোমালোকৰ ক্লিয়াৰ হ'বই লাগিব ক্লিয়াৰ হৈছে যদি তোমালোকৰ মেকানিজমটো অলপ ডাউট থাকে মোৰ মতে কোনো ধৰণৰ ডাউট নাথাকে কাৰণ মই ডিটেইলছত তোমালোকক বুজাই দিছো তথাপিও যদি তোমালোকে কোনো প্ৰবলেম পাবা মোক কমেন্ট বক্সত জনাবা ঠিক আছে আৰু আজিও মই কও এতিয়ালৈকে যিবিলাক ষ্টুডেন্টে মানে তোমালোকে মানে ইম্পৰ্টেন্স দিয়া নাই মানে কি যে কেইদিনমান পিছৰ পৰা পঢ়া ষ্টাৰ্ট কৰো বা আৰু কেইদিনমান যাও তেনেহলে তোমালোকে কি হ'ব তোমালোকৰ মানে যেটো আপকামিং যেটো এসএস ফাইনাল এক্সাম আছে তাতে তোমালোকে বহুত ডিফিকাল্ট হ'ব তোমাৰ কাৰণে আৰু কোৰ্সটো তোমাৰ ব্যাকআপ দিয়াৰ কাৰণে বহুত সময় লাগিব ঠিক আছে তো তোমালোকে যিমান পাৰা এতিয়াৰ পৰাই তোমালোকে ভালকে পঢ়া ষ্টাৰ্ট কৰা এতিয়াৰ পৰাই যিমান পাৰা তোমালোকে পঢ়া ষ্টাৰ্ট কৰা আৰু বস্তুবিলাক কপিত লিখি কিনে তোমালোকে প্ৰেক্টিস কৰা ষ্টাৰ্ট কৰা ঠিক আছে আৰু এতিয়াও যদি তোমালোকৰ কোনোবাই আমাৰ ভিডিওবিলাক বা চেনেলত এতিয়ালৈকেও সাবস্ক্ৰাইব কৰা নাই বা জয়েন হোৱা নাই তো হেইবিলাক তো ষ্টুডেন্টক মই কৈছো যে তোমালোকে ইমিডিয়েটলি যিমান পাৰা তোমালোকে ইমিডিয়েটলি জয়েন হৈ লোৱা সাবস্ক্ৰাইব কৰি লোৱা আমাৰ ভিডিওবিলাক কন্টিনিউ কৰি থাকা আৰু যিবিলাক ষ্টুডেন্টে আমাৰ ভিডিওটো আজি নতুন চাই আছে তেনলা আমাৰ আগৰ ভিডিওবিলাক তোমালোকে কি কৰা চাই লোৱা নহলে আজিৰ ভিডিওটো তোমালোকে একো বুজি নোপোৱা ঠিক আছে তো এইখিনি আজি আমাৰ ভিডিওটো থাকিব যে প্ৰথম বিক্ৰিয়াটো লিখিলো আৰু বিক্ৰিয়াটোৰ পিছত আমি এই বিক্ৰিয়াটোৰ মেকানিজম থাকিব ঠিক আছে তো আজি আমি এইখিনিলৈকে এৰিলো ঠিক আছে ধন্যবাদ